আসসালামু আলাইকুম গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র 5 মিনিটে গামা অ্যাপের ব্যবহার করে আপনি একটি প্রফেশনাল লেভেলের প্রেজেন্টেশন বানাতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। এখন সার্চ করতে হবে gamma.app। এই যে বানানটা এখান থেকে দেখে নেবেন। সার্চ করার পর ঠিক লোডিং নিয়ে এমন একটি ইন্টারফেস আসবে। এরপর এখান থেকে আমাদের ক্লিক করতে হবে স্টার্ট ফর ফ্রি অপশনে ক্লিক করার পর এখন ইমেল দিয়ে লগ ইন করতে হবে। এখানে কিছু কুকিজ আসছে, এগুলো আমি রেজিস্টার করে দিয়েছি। এখান থেকে আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে নিয়েছি। এরপর আমার ফোনে থাকা সকল জিমেলগুলো চলে আসছে। সেফটি পারপাসের জন্য আমি এই জিমেলগুলো হাইড করে নিয়েছি। আমি আমার একটি জিমেল সিলেক্ট করে নিয়েছি। এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নিয়ে আমাদের কাছে মেইন ইন্টারফেসটি চলে আসবে। তারপর ক্রিয়েট নিউতে ক্লিক করার পর আপনার কাছে কিছু অপশন আসবে। এখান থেকে জেনারেট অপশনটা সিলেক্ট করে নিতে হবে। এখানে আসার পর গামা অ্যাপ থেকে আপনাকে কিছু প্রশ্ন করা হবে যে আপনি এটা কিসের জন্য ব্যবহার করবেন, পার্সোনাল ইউজ না কাজের জন্য। আমি পার্সোনাল ইউজ সিলেক্ট করে নিয়েছি। এরপর আপনাকে আপনার নিজের সম্পর্কে কিছু ডিসক্রাইব করতে হবে, যেমন আপনি কোন কাজে দক্ষ, আমি এখান থেকে আদার্স দিয়ে নিয়েছি। এরপর আপনার আন্ডারে কয়জন কাজ করে, এখানে আমি শুধু জাস্ট আমি একাই। এরপরের প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আমি কি করব, আমি প্রেজেন্টেশন বানাতে চাই, এই জন্য আমি 1 নম্বরটা সিলেক্ট করে কন্টিনিউ করছি। এরপর আপনাদের জিজ্ঞেস করা হবে যে আপনারা কোথা থেকে এই গামা অ্যাপের ধারণা নিয়ে এখানে এসেছেন। আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুক সিলেক্ট করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো একটা সিলেক্ট করে নেবেন। এখন মেইন ইন্টারফেসে আপনি 5টি অপশন পেয়ে যাবেন: প্রেজেন্টেশন, ওয়েব পেজ, সোশ্যাল, ডকুমেন্ট, গ্রাফিক্স। আমি প্রেজেন্টেশন বানাবো, এই জন্য প্রেজেন্টেশন সিলেক্ট করে নিয়েছি। এরপর নিচে একটি অপশন আছে কার্ডস, এখানে 10 কার্ড সিলেক্ট করা। এখানে বেশ কিছু কার্ডের অপশন আছে। 15 থেকে 75টা নিতে হলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। আমি 5 পেজের প্রেজেন্টেশনটা বানাবো এবং এখানে ল্যাঙ্গুয়েজ কয়েক রকমের ভাষা আছে। এখানে আপনার আমার ভাষা বাংলা ভাষাটাও আছে। এছাড়া ইংলিশ বা অন্যান্য অনেক রকমের ভাষা আছে। আমি ইংরেজিটাই যেহেতু ডিফল্টে সিলেক্ট করা আছে, ইংরেজিটাই সিলেক্ট করে নিলাম। এরপর আপনাকে আপনার কাঙ্ক্ষিত প্রেজেন্টেশন অনুযায়ী কিছু একটা লিখতে হবে যে আপনি কি নিয়ে প্রেজেন্টেশন বানাতে চান। আমি লিখে নিলাম হাউ টু আর্ন মানি অনলাইন। লেখার সময় কেন যেন কিছু একটা বানানে ভুল হয়েছিল, এই বানানগুলো আমি আমার মতো করে ঠিক করে নিয়েছি। লেখাগুলো ঠিকমতো লেখা হয়ে গেলে আপনাকে ক্লিক করতে হবে এই যে জেনারেল আউটলাইন নামে একটি লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে কিছুটা নিচে স্ক্রল ডাউন করতে হবে। এই যে আমি কিছুটা নিচে স্ক্রল করে নিচ্ছি। কিছুটা নিচে আসলে এই যে আপনি একটা লেখা দেখতে পারবেন টেক্সট কন্টেন্ট নামে। এখানে মিনিমাল, কনসাইন এমন কয়েকটা অপশন আছে। এখান থেকে আমি এক্সপেন্সিভ সিলেক্ট করে নিয়েছি। এক্সপেন্সিভ সিলেক্ট করার পর এখানে একটা অপশন আছে কন্টিনিউতে ক্লিক করলে আপনার কাছে পিক আ থিম, কয়েক রকমের থিম আছে তাদের, সেই থিম চুজ করে নেবেন আপনি আপনার মতো। আমি এটা সিলেক্ট করে জেনারেটে একটা ক্লিক করছি। জেনারেটে ক্লিক করার পর কিছুটা লোডিং নেবে, কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে। এই লোডিং নিয়ে অন্য একটি ইন্টারফেসে চলে গেল। এখন এখন এই যে প্রেজেন্টেশন বানানো এআই শুরু করে দিয়েছে, গামা অ্যাপ প্রেজেন্টেশন বানানো শুরু করে দিয়েছে। এখানে উপরে একটি লেখা আছে দেখেন যে এআই জেনারেটিং, ডোন্ট ক্লোজ দিস ট্যাব হোয়াইল জেনারেশন ইজ ইন প্রসেস। অর্থাৎ গামা অ্যাপ যতক্ষণ সময় নিয়ে এই প্রেজেন্টেশনটি বানাবে ততক্ষণ পর্যন্ত আপনি এই গুগলের এই ক্রোম ব্রাউজারের এই ট্যাবটি ক্লোজ করবেন না। আমরা নিউ ট্যাব নিয়ে অন্যান্য কাজ করি অথবা ফোন থেকে বের হয়ে যাই, এমনটা করবেন না। আপনারা কেউ এই ট্যাবটি ক্লোজ করবেন না বা অ্যাপসটি থেকে বের হয়ে অন্য কোনো কাজ করবেন না, তাহলে প্রেজেন্টেশন বানানো বন্ধ হয়ে যাবে। আর এই যে নিচে দেখুন সিরিয়াল মতো আমাদের গামা অ্যাপ প্রেজেন্টেশন বানাচ্ছে। জাস্ট আপনারা দেখেন, এখানে কিন্তু এমন না যে আমাকে প্রেজেন্টেশনের ভিতর কি কি থাকবে তা লিখে দেওয়া লাগতেছে। গামা অ্যাপ নিজে থেকেই বেস্ট কিছু অনলাইনে ইনকাম করার মেথড আমাকে বলে দিচ্ছে: ফ্রিল্যান্সিং, ই কমার্স অ্যান্ড ড্রপ শিপিং, অনলাইন এডুকেশন অ্যান্ড কোচিং, তারপর কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড সোশ্যাল মিডিয়া। এমন আইডিয়াগুলো, সুন্দর সুন্দর আইডিয়াগুলো আমাকে দিচ্ছে। প্রেজেন্টেশন তৈরির প্রসেসিংয়ের সময়টা আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, মোটামুটি 5 মিনিটের মতো। এই যে দেখুন প্রেজেন্টেশনটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি উপর থেকে নিচ পর্যন্ত পুরো প্রেজেন্টেশনটা আপনাদের আমি দেখাচ্ছি।
মাঝখানে আরো একটি পপ আপ চলে আসছিল, দেখাচ্ছিল যে এটা কি আমরা শেয়ার করবো না কন্টিনিউ করবো। আমরা কন্টিনিউ করলাম। এরপরে দেখুন এখানে কিন্তু ছবিও ব্যবহার করা হয়েছে, তবে ছবিটি ইন্টারনেটের জন্য দেখা যাচ্ছে না। আর এখানে যে ক্রিয়েট সামথিং ইনস, এখানে ক্লিক করে আপনি প্রেজেন্টেশন এডিট করতে পারবেন। এবং এর নিচে ব্যাক টু প্রম্পটে ক্লিক করলে আপনি আবার সেই আগের প্রম্পট লেখার জায়গায় চলে যাবেন, যেখানে আমি লিখেছিলাম হাউ টু আর্ন মানি অনলাইন। এখন প্রেজেন্টেশনটি সেভ করবেন কিভাবে, একবার উপরে চলে আসবেন, উপরে থ্রি ডটস আইকন দেখবেন, এখানে ক্লিক করার পর এক্সপোর্ট পাবেন, এক্সপোর্টে আবার ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করলে নিচের শেষে আবার এক্সপোর্ট থাকবে, এখানে ক্লিক করলে এক্সপোর্ট টু পিডিএফ এখানে ক্লিক করবেন। এখানেও কিছুটা সময় দিতে হবে, এখানেও লোডিং হবে। লোডিং হওয়ার পর অটোমেটিক আপনার ফাইলে ডাউনলোড হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এখন আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি, ফাইল থেকে ওপেন করছি। এই দেখুন, আমি বলেছিলাম যে ইন্টারনেট সংযোগের জন্য ছবি দেখা যাচ্ছে না, ওই যে ছবি দেখা যাচ্ছে। আর এখানে কোথায় কি লাগবে সব কিছু সুন্দর মতো দেওয়া আছে, একটার পর একটা স্লাইড অনুযায়ী দেওয়া আছে। এখন আমি ব্যাক চলে আসলাম, আমাদের প্রেজেন্টেশন বানানো শেষ। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এবং প্রতিদিন এআই বা টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।